বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খেলা সবে শুরু। খেলা যে চলছে কোন লেভেলে! এখন জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী। তার সম্মুখে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগ সরকারের পরে অন্তর্বর্তীকালীন সরকারের যে চ্যালেঞ্জ ছিল তার থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনে। কিভাবে? তিনি মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন এবং আগামী 5 বছর তিনি দেশের দায়িত্বে আছেন। দায়িত্ব নেয়ার সাথে সাথে আজকেই তিনি ঘোষণা দিয়ে দিলেন আইজিপিকে তার চলাচলের কারণে মানুষের যেন দুর্ভোগ না হয়। তিনি ঘোষণা দিলেন যে সেহেরি, ইফতারি বা নামাজের সময়, তারাবির সময় যেন বিদ্যুতের বিভ্রাট না হয়। তিনি ঘোষণা দিয়ে দিলেন রমজানে যেন বাজার মূল্য ঠিক থাকে। এখন তিনি তার কাজ করলেন ভাই। তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি তো সরজমিনে গিয়ে কিছু করবেন না। যদি তিনি সরজমিনে গিয়ে করেন তাহলে তার এই যে মন্ত্রী, এমপি, তার যে প্রশাসন তাদের কি কাজ? তার নির্দেশনা দেওয়ার কাজ তিনি নির্দেশনা দিয়ে দিচ্ছেন। তার দায়িত্ব তিনি পালন করেছেন। কিন্তু এখন যারা এটাকে ইউটিলাইজ করবে, যারা এটাকে কার্যকর করবে, তারা যদি এখন কাজ না করে সেই দায়ভারটা কে নেবে? রমজান মাস উপলক্ষে বাজার দর কিংবা বিদ্যুতের বিভ্রাট এইটার বিরুদ্ধে তিনি কিন্তু বলে দিয়েছে, জনগণের পক্ষ থেকে সে কিন্তু কথা বলে দিয়েছে। এখন যদি কার্য না করে তাহলে জনগণকে আবার আওয়াজ তুলতে হবে। সেই আওয়াজ যেন প্রধানমন্ত্রীর কানে যায় সেই রকম ব্যবস্থা করতে হবে। আবার এই যে প্রধানমন্ত্রী যখন যাবেন প্রোটোকলের নামে ঘন্টার পর ঘন্টা ঢাকা শহরে এই প্রধান প্রধান সড়ক আটকাই রাখে, যেটা অতীতে ছিল রেকর্ডে, যে তিনি যাবেন তার আধা ঘন্টা আগে কিংবা 1 ঘন্টা আগে সমস্ত রাস্তা বন্ধ করে দেয়, আর মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় অপেক্ষা করে। এই যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগের কথা তিনি কিন্তু জানতেন। এই জনদুর্ভোগের কথা তিনি আগেই দেখেছেন বা তার নলেজে আগেই আছে। এজন্যই তিনি কিন্তু আজকে প্রথম দিন তিনি সাভার গেছেন স্মৃতিসৌধে। তার পরেই কিন্তু তিনি এই বিষয়টা উল্লেখ করে দিয়েছেন আইজিবি কে দিয়ে, যে মানুষের যেন দুর্ভোগ না হয়। এখন আইজিপি যদি মনে করে যে না প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রীর লোক, আমি প্রধানমন্ত্রীকে সেফটি দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সব আটকে রাখবো, তাকে নিরাপদে নিয়ে যাব, দোষটা কিন্তু প্রধানমন্ত্রী হয়। ওই আইজিপি, এখন আইজিপির দায়িত্ব হচ্ছে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেটার দিকে খেয়াল রাখা। সরকারের বিভিন্ন পর্যায়ের উচিত বাজার মূল্য যাতে ঠিক থাকে। একটা লেবুর দাম 20 টাকা, এই প্রথম দিন চ্যালেঞ্জ তার হচ্ছে এই 20 টাকা কমিয়ে নিয়ে আসা। বাজারের প্রত্যেকটা ক্ষেত্রে সিন্ডিকেটকে ভেঙে দেওয়া।